হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আজকের ব্লগ, আর আমি সকাল থেকে শুরু করেছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আর প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো সকালের নাস্তা শর্টকাটের মধ্যে করেছি। আজকে রুটি বেলার ঝামেলা করি নাই, কারণ আজকে অনেকগুলো কাজ জমেছিল। তো সেইগুলো আজকে করবো, এই জন্য সকালবেলা হচ্ছে একটু চাপড়ি বানিয়ে নিচ্ছিলাম, আর সেগুলো হচ্ছে চা দিয়ে খেয়ে নিচ্ছি। রুটি বানাতে গেলে মনে হয় একটু ভেজাল হয়, আটা সানো, তারপর আবার বেলতে হয়, আবার ভাজতে হয়। এই জন্য ডাইরেক্ট চাপড়ি বানিয়ে ফেলছি। যেদিন সময় কম থাকে সেদিন আমি। তো আজকে ফ্যানগুলো হচ্ছে কিছুদিন যাব ফ্যান তেমন একটা চালানো লাগে না, কারণ অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। তো ভাবলাম যেহেতু ফ্যান এখন তেমন একটু ময়লাও হয়েছিল, সেই জন্য ভাবলাম ফ্যানগুলো পরিষ্কার করে দিয়ে আজকে। আর কিছুদিন পর হচ্ছে আবার তাহলে এক্সাম শুরু হয়ে যাবে, তখন একটু বেঁচে থাকবো, ওকে সময়তে হবে, সংসারের কাজ বাসে। তো এই কাজগুলো হচ্ছে ফ্যানগুলো পরিষ্কার করে নিলাম। তারপর হচ্ছে ঘরে মাঝে মানে জায়গায় জায়গায় একটু মাকড়সা ছিল, ওগুলো একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম, কারণ এইগুলো হচ্ছে আবার ফ্যানের সাথে আবার ফ্যান ছাড়া দেখা যায় এগুলো অনেক সময় ঘরের মধ্যে পড়ে উড়ে উড়ে। তো এই জন্য এগুলো পরিষ্কার করে নিলাম। দেখা যায় 15 থেকে 20 দিন আর এগুলোর মধ্যে হাত দিতে হবে না। তো এগুলো সব হচ্ছে আমি ঝেড়ে নিতেছিলাম। আর আমার জানালা থেকে এই রুমের বেডরুমের পাশে এরকম একটা ভিউ পাওয়া যায়। এই বাসাটার মধ্যে অনেকগুলো গাছ। এটা হচ্ছে ধরতে গেলে আমার বান্ধবীর বাসা। তো ওনাদের বাসা অনেক রকমের ফল গাছ আছে। আর এই যে সাদা বিল্ডিংটা, এটাও আমার একটা বান্ধবীর বাসা। আমরা যখন সময় পাই তখন এই জানালা দিয়ে আমরা গল্প করি, একজন আরেকজনকে ডাক দিই। তো যাই হোক, এগুলো পরিষ্কার করলাম। আর জানালা দিয়ে তাকাইছিলাম, দেখলাম যে কাউকে দেখা যায় কিনা। তো দেখলাম যে না, কেউই নেই সবাই, কারণ এই সময় তো দেখা যায় সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তো ফ্যান ঝাড়ছি, এই জন্য ঘরও ঝাড়া হয়েছে। দেখা যায় বিছানা চাদরটাও ওগুলো ধুলাবালি দিয়ে ময়লা হয়ে গেছে, এই জন্য আমি চাদরটাও চেঞ্জ করে দিলাম। আর দেখা যায় ওই চাদরের মধ্যে মানে কেমন লাগবে, হয়তো বা ধুলাবালি পড়ছে। তো ভাবলাম চাদরটাও চেঞ্জ করে দিই। আর এই রুমে হচ্ছে দেওয়া হয় না, এই জন্য এখানে এই রুমে সাদা চাদরটা বিছাই দিয়েছি। আর অন্য বেডরুমে আবার দেখা যায় বাচ্চারা সারাক্ষণ টিভি দেখে, খেলাধুলা করে, লাফালাফি করে। এই রুমেও লাফালাফি করে, তবে ওই রুমটার মধ্যে দিনের বেলা একটু বেশি করে। আবার খাবার দাবার নিয়ে খাটের উপর বসে বসে খায়। তো এই জন্য আমি ওই রুমে হচ্ছে অন্য দেবো। তবে আমার কাছে বিছানা চাদর মনে হয় সাদা দিলে সবচাইতে বেশি ভালো লাগে, ঘরের মধ্যে একটু ফুটে। অন্যান্য কালার গাঢ় কালার যে ওগুলো ভালো লাগে, বিছানো লাগে বাচ্চা ছোট, যেহেতু ময়লা হলে একটু কমে যায়। সাদা চাদর 3 দিন 4 দিন বেশি বিছাইলে মনে হয় অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, বাচ্চা যখন বড় হবে, যখন ওরা বুঝবে ঘরের সৌন্দর্য, তখন দেখা যায় আমার ইচ্ছা আমি সব কিছু সুন্দর করে পরিপাটি করে রাখবো। আর বিছানা চাদরগুলো অবশ্যই আমি হালকা কালারের মধ্যে রাখার চেষ্টা করব। তো আমি এখান থেকে কাজ করতেছিলাম, আর ওরা 3 ভাই নিচে বসে বসে খেলতেছিল। তো আমি মোটামুটি গুছাই নিছি। আর খাট শোকেসগুলো একটু মুছে দিয়েছিলাম, ওগুলো ধুলাবালি হয়ে গেছিলো, ফ্যানের ময়লাগুলো উড়ে উড়ে পড়ছিল। তো তাহমিদের বাবার যেদিন সকালে অফিস থাকে সেদিন হচ্ছে বাড়তি কাজগুলো করা হয়, এছাড়া আমি করতে পারি না। তো আজকেও সকালে ডিউটি ছিল, এই জন্য আমি কাজগুলো করে নিয়েছি। তো আমরা তো মানে একদম বাজা আর বাজে একজন আসছে করার জন্য, সময় মানে পিছিয়ে 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 ঘুরবে। ও যে কী করবে সারাক্ষণ দিশা পায় না, কী করবে না সারাক্ষণ পিছিয়ে ঘুরে। আর সব কাজের মধ্যে ঘটাবে। যাই পরে অন্য রুমের মধ্যে আমি বললাম যে দরজা লাগাই রাখো, না হলে দেখা যায় আমি পরিষ্কার করতে উপরে উঠলে সব পানি ফেলে দেবে, কিন্তু অবস্থা পুরো হয়ে যাবে। চাল সবটা হয়ে গেলে জাজিম টাজিম সব ভিজে করে। আর এগুলো অনেক ভারী কাজের ছাদের উপরে নিয়ে সম্ভব হবে না, কাজ কমবে কি, কাজ আরও আমার বাড়াবে। তো ও কান্নাকাটি করতেছিল লাগাই দেওয়ার কারণে, সারাক্ষণ আমার পিছিয়ে পিছিয়ে যেতে পারি না ওর জন্য। কি যে একটা অবস্থা, কেমন আমি তাসিন এত করতো না, ও যুক্ত করে আমার সারাক্ষণ আমাদের সাথে থাকে। তো যাই আমি ভাবলাম যে ওর এক ঘরে আটকে দিয়ে আগে ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছে, রুম থেকে বেরো, ততক্ষণ কান্না করতে, কিন্তু কিছু করার নেই, পানি ফেলে আর আমার সালাদ দিয়ে যাবে। দেখো ফ্যানটা পরিষ্কার করে নিলাম, যেগুলো পড়ছিলাম মাকড়গুলো করে দিয়েছি, ব্যালেন্স করবো।
রুমের মধ্যে একটু খাওয়া দাওয়া করা হয়। থাকো খানা খাওয়া আরিয়ান হচ্ছে চেয়ারের উপরে উঠে লাফালাফি করে নাচানাচি করে খাবার দিতে ওইখান থেকে খাওয়ার পর খেতে হলে ফ্লোরে বসে খেতে হয়। তো এই জন্য তাদের বেশি দিন একটা দানা বাচ্চারা খায়, এই জন্য আমি এখানে একটা গাঢ় চাদর বিছাই দিই। এটা তো এটা যায় হলে কে কে জানা অবশ্যই তোমরা এমনটাকে নিয়ে আসার জন্য ঝাড়ুটা বলে তো বাচ্চার চোখ এখন সরাল দিয়ে পরে সে আবার ভিজায় আর ভাত বসাই দিয়েছে। আমি ঘর নেব, ঘর ততক্ষণ দেখা যায় আমি জামা কাপড়গুলো ভিজে আর ধুলে দেখা হবে কোম্পানি দিয়ে রাখছে ওটা দিয়ে যাবো। আমি দিনে একটু কুসুম পানি দিয়ে জামা কাপড় ভিজাই, প্রচুর ঠান্ডা থাকে আমার মনে হয় যে বিছানা আমার এই রুম মোটামুটি গোছানো। আর আরিয়ান পান দুষ্টাইতে অল্প জন্য পুরা পাগল হয়ে যায়। ও খেয়েছিল আরিয়ান কাছে চলে আসো যে আমাকে ছেলেটা দুষ্টু হয়েছে এখন মানে খাওয়ায় দুষ্টমিও করে লাগে না প্রচুর পিছিয়ে পিছিয়ে পূজা করে রাখে করলাম। তো আমি ভাত বসাই দিছি আর কাপড়গুলো ভিজাই নিব। তারপরে হচ্ছে আমি মোটামুটি রান্না বান্না করে নিছি যা যা করার। তো আজকের ভিডিওটা এই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।